আমার দাদার সাথে আমার বাবার সন্ধে লাস্ট কথা হয়েছিল গুটিয়ারি শরীফে, কিন্তু জানি না কি কারণে সেখানে গিয়েছিল, কোনো দরকার ছিল কি কোনো উদ্দেশ্যে গিয়েছিল, অথচ সে একটা গাড়ির ড্রাইভার, সে কোনো একটা কারণে সে যেতে পারে। এবার কি কারণে জানি না, সন্ধ্যা থেকে তার ফোনটাকে সুইচ অফ পেয়েছি। এবার সেখানে 8-10টা লোক তাকে কুকুরের মতো মানে পায়েতে দড়ি বেঁধে টেনে টেনে পিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেঁতলে দিয়েছে। অথচ কি কারণে তাকে মারা হচ্ছে, তার দোষটা কি? সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি। সে যখন নিজের নামটা বললো, শেখ জামিল উদ্দিন, বললো তুই কি মুসলমান ছেলে? বলছে হ্যাঁ আমি ঢুকিয়ে দিতে পারি। এটা আমার যখন তাদের মারধরের আগে আমার ছোট বোনকে ফোন এসেছিল একটা অন্য নাম্বারে, অথচ সে সেখানে বলছে আমি একটা অফিসার বলছি, ক্যানিং থানা থেকে একটা অফিসার বলছি। তখন তার আগে আমার দাদার সাথে আমার বোনের কথা হয়েছিল, তখন এই কথাটা হলো যে আমি এই কথাটা বলেছিলাম। তারপর যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে, তখন তাকে বলে শালাকে বেঁধে তাকে মার। তা মারা মানে তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো? কি কারণে মেরে দেওয়া হলো তাকে? তার অপরাধটা কি ছিল? তার কি ভুল ছিল? আর কি কারণে সে ওখানে গিয়েছিল? আমি এগুলো জানতে চাইছি। আর যে অপরাধীগুলো যারা এই অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক, আমি এটাই চাইবো। কারণ আমি আমার ছেলে তো ফিরে পাবো না, আমি তো আমার ছেলে ফিরে পাবো না। কিন্তু যারা যারা এই অন্যায় করেছে, বিনা অন্যায় আমার বাচ্চাকে মেরেছে, আমার কোল খালি হয়েছে, তাদেরও মায়ের কোল খালি হোক। ফাঁসি চাই সবাইকে। কি করলাম 70 থেকে 80টি অরাজনৈতিক সংগঠনকে নিয়ে আপনি সেই সেই সন্তানের মা, আপনি যাকে টেনে টেনে কুকুরের মতো বিড়ালের মতো টেনে টেনে যার লাশকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে সাথে করে নিয়ে আমরা কলকাতার ময়দানে কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে হাসান হোসেন গাজী ভাইয়ের মতো এই মানুষদের সঙ্গে নিয়ে আমরা আপনার বিচার সঠিক পাইয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি চাইছি আমার বাচ্চা গুটিয়ারি অঞ্চলে কোনো রিপোর্ট খারাপ নেই আমার ছেলের। আমার ছেলে বিনা অন্যায় আমার ছেলেকে এরম ভাবে মারা হয়েছে, আমরা তার বিচার চাই। যারা যারা মেরেছে, যে কজন আছে সবাইকে ফাঁসি দিতে হবে। ফাঁসি চান আপনি? হ্যাঁ একদম ফাঁসি চান? একদম ফাঁসি চাই।